নমস্কার বন্ধুরা, আজ আমরা বিভিন্ন কালি দিয়ে বিভিন্ন গ্রহের নাম লিখব এবং সেইগুলি গ্রহ এবং নক্ষত্রগুলোকে 1, 2, 3, 4 করে কাউন্টিং করব। তাই দেরি না করে এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখো। আমরা প্রথমে লিখব সৌরজগতে মূল শক্তির উৎস সূর্যের কথা। দেখো, কালো কালি দিয়ে আমি লিখছি সূর্য, দন্তেশ্বয়ে দীর্ঘ অন্ত্যেস্ত জয়ে রেপ, সূর্য। তারপরে সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে সামনে রয়েছে কি, এর নাম হলো বুধ। দেখো, কমলা কালি দিয়ে লিখছি বুধ, বয়হস্য ধ, বুধ। এরপরে দেখো, বেগুনি কালি দিয়ে আমি লিখছি শুক্র, তালবয়স্যয় হস্য কয় রফলা, শুক্র। এর পরের গ্রহ পৃথিবী, আমরা যেখানে বাস করি। দেখো, একে নীল গ্রহও বলা হয়। এই আমরা পৃথিবীকে নীল কালি দিয়ে লিখছি পয়েরি হস্যই বয় দীর্ঘই, পৃথিবী। এরপরে কি গ্রহ রয়েছে না মঙ্গল। দেখো, ডিপ সবুজ কালি দিয়ে আমি লিখছি মঙ্গল, ম মৈগ ল, মঙ্গল। এর পরের গ্রহটির নাম কি জানো? বৃহস্পতি। বৃহস্পতিকে দেখো, আমি হালকা সবুজ রং দিয়ে লিখছি বয়েরি হ দন্তেশ্বয় প তয় হস্যই, বৃহস্পতি। এরপরে দেখো, এরপরে রয়েছে শনি গ্রহ, তালবস্য দন্তনাহস্যই, শনি। এরপরে দেখো রয়েছে ইউরেনাস, হস্যই হস্য রয়কার দন্তনায়কার দন্তেশ্ব, ইউরেনাস। এরপরে রয়েছে কি গ্রহ জানো? নেপচুন। দেখো, কমলা কালি দিয়ে আমি লিখছি নেপচুন, দন্তনয়িকার প চহস্য দন্তেন্য, নেপচুন। এরপরে আমরা কাউন্টিং করব। দেখো ভালো করে বন্ধুরা, এরপরে আমরা কি করব? কাউন্টিং 1, 2 করে লিখব। দেখো, সূর্যকে আমরা লিখলাম 1, এই হলো 1, কমলা কালি দিয়ে লিখেছি। তারপরে দেখো, বুধকে লিখব আমরা 2, রেড কালি দিয়ে লিখলাম 2। এরপরে দেখো, শুক্রকে আমরা কমলা কালি দিয়ে লিখছি 3। এরপরে পৃথিবী গ্রহকে আমরা লিখছি 4। তারপরে মঙ্গল গ্রহকে লিখছি 5। 5-এ কি হয়? আগের দিন আমরা পড়েছিলাম 5-এ পঞ্চমা। বৃহস্পতিকে 6। 6-এ কি হয়? 6-এ ঋতু। তারপরে দেখো, এরপরে রয়েছে শনি গ্রহ। শনি গ্রহে কত নম্বর দাগ দিচ্ছি আমরা? 7। 7-এ কি হয়? 7-এ সমুদ্র। তারপরে কি রয়েছে? ইউরেনাসকে দিলাম 8। আর নেপচুনকে দিলাম 9। আরেকটি গ্রহ রয়েছে, সেটি হলো প্লুটোকে বামন গ্রহ বলে।